শুয়েছিল ওই বুনির কাছে আর বল্লার কাছে শুয়েছিল থাকলে হলো আর ঘুমাই এলো কি যেন খাওয়া ওর হলো দুধের সাথে কি গোবের বাড়ি খাওয়াইছে ওই এমন ঘুমাইছে আর মরার মতো হয়ে গেছে। আমার যেন তিলে তিলে শেষ করছে ওরে আমার আবার একটা ফুটা দিবেন ওরা আমি ফুটা দেবেন শেষ করতে চাই তাই আমার হাতটায় শান্তি পাবো না আমার হাতটায় শান্তি পাইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। টানা কয়েকদিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হার মানল মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশু আসিয়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএনএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া 8 বছরের শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার দুপুর 1টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। হাসপাতালের শিশু বিভাগের শিশু রোগের চিকিৎসা সংক্রান্ত নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলছিল শিশুটির। সম্মানিত দর্শক মণ্ডলী, হাসপাতালের বেডে অসহ্য যন্ত্রণায় কাতরাতে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন আমাদের ছোট্ট বোন আসিয়া। কি দোষ ছিল তার? সে তো তার বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল, কিন্তু সেখানে কিছু মানুষরূপী জানোয়ারের লোভে পরিণত হয় আমাদের এই ছোট্ট বোনটি। তার বড় বোনের ভাষ্যমতে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে তার ছোট্ট বোনের সাথে এই নিকৃষ্ট অপকর্ম করেছিল তার শ্বশুর ও তার জামাই, এবং তার সহযোগিতায় ছিল তার শাশুড়ি। সেদিনের লোমহর্ষক বিবরণ নিয়েই আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আমার মা, আমার স্বামী, আমার শ্বশুর, এই 3 জনের কথা আমি শুনছি। ওনার সাথে কথা বলতেছি ম্যাজিস্ট্রেটের সাথে। হ্যাঁ, তা বললি সেই সময় করতেছে কি যে তুমি ভালো হয়ে রেখো, তাও কথা যে আমি যেটুক দেখেছি আমি সেইটুক বলতেছি। ওর ভুল কইছে জাপু, তাও দেখে পিসাব করতে গেছে গেলি পরে বলে উঠে বলে উপরে খাটের পর শুয়াইছে শুয়ালি তাহলে কাছে আপু তোর কাছে আছে তুই ওরকম করতেছিস কে? তোর কাছে কেবো আমার না পুড়িয়ে দিলে গেছে আর আমার না কষ্ট আছে। তোর কাছে একটা কষ্ট আছে, তোর কি জানিছিল? তাসিয়া বলে গেছে কি জানা গেল তাওয়াই নিয়ে গেছে আর ভাই আলো দুয়ার খুলে দিল এইটুকু তাওয়াই নিয়ে গেছে। এইটুকু বোন কোথায় ছিল রাত 2:30 সময়? ওই এক জায়গায় শুয়েছিল ওই বুনির কাছে আর বল্লার কাছে শুয়েছিল থাকলে হলো আর ঘুমাই এলো কি যেন খাওয়া ওর হলো দুধের সাথে কি গোবের বাড়ি খাওয়াইছে এমন ঘুমাইছে আর মরার মতো হয়ে গেছে বলি পারা। তারপরে সন্দীপের কাছে কি যে তোমার বাবা আপনা একটু এরম এরম হতেছে আকির এইটা আসিয়ার কাছে তা ও আবার যেই কইছে সেই আবার সন্দীপ আবার ওর ধরে 2 ডান আর পিঠি তুলে কিনে মারছে। ও আচ্ছা, তাহলে মানে আসল এই কাহিনীটা কিন্তু আমি জানি না, এই জন্য আমরা একটা বিভ্রান্তির ভিতরে ছিলাম যে একটা মেয়ের সাথে এত কিছু ঘটে গেল। ওর নিয়ে তারপরে আরেকটা কইছে কি যে মা এইটা মা ওইলো বারান্দায় খাড়াইয়ে গামছা নিয়েছিল তাও এনে নিয়ে যে বাইরে নিয়ে গেছে সেটুকু বেদা জানে না। যেটুকু যে শোয়া ছিটে নিয়েছে ওইটুকু আমি জানে। তা আপনার আমি যদি নিয়ে যেতে চলে যাই আপনি কি দেখতেছেন আমি কোন জায়গায় নিয়ে যাচ্ছি? তাহলে ওকে ঘুমের ওষুধ খাইছে? ওর ঘুমের ওষুধ দুধের সাথে খাওয়াইছিল। এই দিন এই গাড়িতে দুধ নিয়ে যায় 4 কেজি দুধ নিয়ে যায় খাইলো হামিদা ওরগুলো মারিয়ে ফেলানোর জন্য এই ফেলানোর জন্য মারিয়ে ফেলাবার ভুল করতে না ঠিক যেই হামিদা যে ওইটা কইতে সজীবের কাছে আগের দিন কইছে যে তোমার বাপের কলম চরিত্র খারাপ এর আগে একবার আমার ওই নাতির ও ঘরে বাইরে গেছে পিসাব করতে ঘরের দর ইয়ে হয়েছে লাইট নিবাইতেছে নিয়ে ওর ঠাইসে ধরছে ওর শ্বশুরি। তারপর ওর বলফাত করে ওই বাড়ি ফাটাইছি। আপনার কি হয়? আমার নাতি নয়। আপনার বাড়ি কোন জায়গা? আমাদের বাড়ি ওই পাশে। বড় সালের বাড়ি ওই জন্য ছোট সালের বাড়ি। হ্যাঁ মানে এখন যেমন আমরা ক্লিয়ার হলাম বিষয়টা। আর আমি তো আমি তো এখন মানে এখন আমরা কিন্তু ক্লিয়ার হলাম না এইভাবে ঠিক হয়েছে। মেয়ে ওকে ঘুমের ওষুধ বড়ি খাওয়াছিল তো যে কারণে আসলে ওর সাথে খাওয়াছিল খাই এমন ঘুমাইছে যাতে ঠিক যাতে না ওর উপায়ে নিয়ে আসলে তারপরে এটুকু হয়েছে যে সব হুশ হয়েছিল আমার না এরকম শ্বশুর আগে পড়ছে ওই বলেছে আমার কাছে আগে যখন এমন করছে তা আপনারা মনে করেন মনে করেন ওই তার আমার নাতি হাসি খুশি গেছে পরে না আমার নাতি যাচ্ছে কিসের জন্য
ওই কারণের জন্য যাচ্ছি যে শ্বশুর তো তোমার আবার ওই জন্য ভয় পাইছে আমার নাকি আর কইছে যে তুই যদি কইস এই কথা কারোর কাছে তোর করে এক বছর বুড়ি ধরে মারছি তোর মারবো এ কথা কইছে সজি ফিরবা সজীবের মা কি অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে কবে হয়েছে? ওই আপনার ওই শুক্রবারে মনে হয়। শুক্রবার হয়েছে শুক্রবার কি শনিবার শুক্রবার আর আমার যতটুকু আমরা শুনেছি বা জানিছি মানে আমরা তো আসলে নিউজ দেখছি তো এই আসিয়া মনে হয় সকালবেলা কথা বলতে পারতেছিল চারটে কথা আমার নাতির কয়ে গেছে যে চারটে কথা বললাম আমি এই যে এইটুক কইছে তো যেখানে আমরা যেখানে স্বীকার করতেছে মানে যে আসামি ভিকটিম কি নাম দিল বেকো বিটু বিটু ভিটু যেখানে স্বীকার করতেছে এই যে আমি ধর্ষণ করেছি কথা শুনেছি ওর মা দেশজুড়ে আলোচিত মাগুরার সেই ৮ বছরের নিষ্পাপ শিশুটি আর নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন আমাদের ছোট্ট বোন আসিয়া। কি দোষ ছিল তার? সে তো তার বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল, বড় বোনের সাথে ইফতার করবে, সেহরি খাবে, এই আশা করে সে তার বড় বোনের বাড়িতে বহুত আশা নিয়ে আনন্দ চিত্তে নাচতে নাচতে তার বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল, কিন্তু তাকে তার প্রাণটা হারিয়ে ফিরে আসতে হলো। কিছু মানুষরূপী জানোয়ারের প্রলোভনে লোভে পড়ে তাকে প্রাণ হারাতে হয়েছে। যে মানুষগুলো মানুষ নয় বরং জানোয়ারকেও হার মানিয়েছে। তার বড় বোনের ভাষ্যমতে তখন তার বোন বাড়িতেই ছিল। তার বোনকে রাতের বেলা ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে সুপরিকল্পিতভাবে কোনো একটা আকস্মের বশবর্তী হয়ে তার আদরের ছোট্ট বোনের সাথে এই নিকৃষ্ট অপকর্ম করেছিল তার শ্বশুর ও তার জামাই, এবং এর সাথে ওতপ্রোতভাবে সহযোগিতায় জড়িত ছিল তার শাশুড়ি। তার বড় বোনকে এক রুমে রেখে দরজা আটকিয়ে ছোট বোনটাকে আর এক রুমে নিয়ে তার উপর চালানো হয়েছে অসহ্য শারীরিক নির্যাতন, যে নির্যাতন ইতিহাসের বর্বরতার যুগের সেই নিকৃষ্ট লোকদের আচরণকেও হার মানাবে। এমন কুরুচিপূর্ণ সম্পন্ন ব্যক্তিদের শাস্তি কীভাবে হতে পারে? এমন কুরুচিপূর্ণ ব্যক্তিদের আক্রোশে যেন আর কোনো আসিয়াকে পরিণত হতে না হয়, এই জন্য দরকার বাংলাদেশে ইসলামী অনুশাসন, এবং এই সমস্ত নিকৃষ্ট লোকদেরকে ইসলামী শাসন অনুযায়ী জনসম্মুখে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তবেই বাংলাদেশে আর কোনো আসিয়া এমন কুরুচিপূর্ণ নিকৃষ্ট ব্যক্তিদের লোভের পাত্র এবং তাদের ক্ষুধা নিবারণের খাদ্য হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর অবশ্যই আপনাদের মেয়ে শিশুদেরকে এবং ছেলে শিশুদেরকে সতর্ক রাখবেন, খুবই সাবধানে রাখবেন, সর্বদাই সজাগ থাকবেন, যেন যখনই কোনো ব্যক্তিদের পক্ষ থেকে অশনি সংকেত পাবেন বা যখনই কারো থেকে বিপদের আশঙ্কা করবেন, সাথে সাথে আপনাদের সন্তানদেরকে আপনাদের নিরাপত্তায় আগলে নেবেন এবং সর্বদাই তাদের প্রতি খেয়াল রাখবেন, যেন কখনোই আপনার সন্তানটি যেন কোনো নিকৃষ্ট খাদ্যে পরিণত না হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর যে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।